এই ডিমগুলো দেখে তোমরা নিশ্চয়ই ভাবছো না এগুলো কোথাকার ডিম। না না, এগুলো কোনো পাখির ডিম নেই, এগুলো আমাদের চুনিয়া মুনিয়াদের ডিম, দেশি মুরগির ডিম। সত্যি বলছি, ডিমগুলো এত ছোট, তোমাদের দেখলে না হাসি পাবে। আমি আগে দেশি ডিম খেতাম না, এই রিসেন্ট খাওয়া ধরেছি। এখন নাকি দেশি ডিম খাওয়া খুবই ভালো, খুবই প্রোটিনযুক্ত। এমন অনেক কিছুই খাচ্ছে যেগুলো আমার পছন্দ না, এমন অনেক কিছুই এখন করতে হচ্ছে যেগুলো আমার পছন্দের তালিকায় কখনোই ছিল না। আসলে ত্যাগের অপর নামই হচ্ছে মা। সো এখন থেকে একটু একটু করে ত্যাগ করা শিখছি। তারপরে বেশ মজা করে আজকে চানাচুরটা মাখিয়ে পান্তা খেয়েছি, কারণ মাঝে মাঝে পান্তা খাওয়াটাও দরকার। তারপরে এত জোরে ঘুম পেয়েছে সকাল 10টার সময়, তোমাদেরকে কি বলুম। কারণ আমি সারা রাত লিটারেলি বসে থাকি, আমার একটুও ঘুম হয় না। তাই আমি যখন পারি সারাদিনের মধ্যে আমি কিন্তু ঘুমিয়ে নিই। তারপরে এখানে শশার সালাদটা খুব সুন্দর করে করেছিলাম। আর আজকে মা রান্না করেছিল ওল দিয়ে মাংস। তো আমার খুব একটা আজকাল স্পাইসি খাবার খেতে ভালো লাগছে না, তাই মাকে বললাম যে আর আমার জন্য মাংস রান্না করবে না। এই দেখো, খাওয়া দাওয়া করে আবার আমি দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম। মানে কি বলবো, এখন রাতে বাদ দিয়ে আমার মোট কথা সারাদিনে একটু একটু করে ঘুমগুলো হচ্ছে। দেন ঘুম থেকে উঠে একটু ফল খেয়ে প্রচুর হাঁটাহাঁটি করলাম। প্রায় বিকেল টাইমটাতে আমি 1.25 ঘন্টার মতো হাঁটাহাঁটি করি, কারণ কি করব, বিকেলে সারাদিন ফোন ঘাঁটতেও ভালো লাগে না, তাই একটু হাঁটাহাঁটি করি। আর তার মাঝখানে একটু একটু করে কিন্তু জল খাই। আর এই যে এই দেখো, আমি কিন্তু ভ্যাঁটা ঘোরাতেও পারি। তোমরা কে কে ভ্যাঁটা ঘোরাতে পারো অবশ্যই কিন্তু কমেন্ট করো। অনেক আগে ঘোরাতাম, তাই ভাবছিলাম যে দেখি পারি কি না। আমার ওই পুচকু ভাগনাটা ভ্যাঁটা এনেছিল, তাই ওর ভ্যাঁটা নিয়েই একটু ট্রাই করছিলাম। কিন্তু আমি কখনোই হাতে তুলে ঘোরানোটা পারি না, এমনি মাটি ঘোরাতে পারি। আর তারপরে হাতে তোলা ট্রাই করছিলাম, তো সেটা সম্ভব হয়নি। যাই হোক, তারপরে ওরা সবাই খেয়েছিল আইসক্রিম, আর আমি খেয়েছিলাম চিপস। কারণ আমি বললাম যে আইসক্রিম আর সেরকমভাবে খাবো না, শীতকালও পড়ে যাচ্ছে হালকা হালকা, তাই আমি আইসক্রিমটা আর খাইনি। আমার টাকাটাই আমি চিপস খেয়েছিলাম। তারপরে মা সন্ধ্যাবেলার দিকে এখানে পরোটা করেছিল, আর আমার না পরোটার সঙ্গে মা বলছিল রোল করবো ডিম ভেজে, কিন্তু আমার রোল খেতে ইচ্ছে হচ্ছিল না। পরোটার সঙ্গে ওরকম পেঁয়াজ লাল করে আর কি ডিম ভাজা খেতে ইচ্ছে হচ্ছিলো, তাই আমি ওটাই করলাম। আর তারপরে মা পাঁপড় ভাজলো। আর আমাদের মধ্যে না একটু ইকুয়ালিটির ব্যাপার আছে, মানে সবাইকে সমান খেতে হবে, তাই বেচা কুচা ময়দা দিয়ে লুচি বানালো।